প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমার খোপে কে কীরকম ডিম বাচ্চা করতেছে। একটা বিগ সাইজের মাদি গিরিবাস, এর সাথে এই লাল মাথা সাদা জোড়াদের আছে আপাতত। এই যেটা লাল মাথা সাদা নিচে বাচ্চা হয়েছে, বাচ্চা বসে আছে যেটার সাথে জোড়া। মাশাআল্লাহ কোয়ালিটি ভালো, খুবই সুন্দর কালার। এই যে একজোড়া লেস সাদা বাচ্চা হয়েছে, লেস সাদা বাচ্চা, কোয়ালিটি সম্পূর্ণ মিসমার্কবিহীন। দেখেন এই বাচ্চা রেখে আবার ওই যে আবার ডিম পেড়ে দিছে ওর মা। এই যে একটা, এরা দু একের মধ্যে ডিম ফুটিয়ে ফেলবে। এই যেটার সাথে ওটা জোড়া ওর সাথে। এই যে একটা লালবারের মাদি, এটাও ডিমে বসে আছে ওর সাথে। এই লালবারের এই নটা জোড়া, মাশাআল্লাহ খুবই সুন্দর জোড়া। এই যে আমার লেস সাদা জোড়াটা, ওরাও ডিমে বসে আছে, খুবই সুন্দর। ঠিক আছে, দেখেন লাল চোখের, খুবই ভালো লাগে, ভালো দেখতে জিনিস। এই যে দেখতেছেন এই এক জোড়া ওদের বাচ্চা বিক্রি করছে কিছুদিন আগে, ওরা আবার ডিম দিয়ে দিবে। মাশাআল্লাহ এই যে ওরা বাচ্চা ফুটিয়ে ফেলছে, ওই যে ভিতরে দেখেন নিচে বাচ্চা গিরিবাস। ওদেরকে মূলত রাখা হয়েছে বাচ্চা বিক্রি করার জন্য। ওরা আজকে কিংবা কালকের মধ্যেই ডিম দিয়ে দিবে। এই যে হয়ে টেনে বসে রয়েছে, আজকে কালকের মধ্যে ডিম দিবে। এখানে নটটা থাকে, নটটা পেয়ে গেল। এই জায়গায় তো থাকার কথা, নট মিলি কালারের নটটা এখানে থাকে। এই যে এই নটটা, মিলি কালার নটটা ওই জায়গায় থাকে। এই যে ওরা বাচ্চা ফোটাইছে, মাশাআল্লাহ। এই জায়গায় বাচ্চা ফোটাইছিল ওরা, প্রচুর পরিমাণে পোকা হয়েছিল। আমি এটার ওই যে পিঁপড়া মারার ওষুধ দিছি যাতে পোকাটি মারা যায়, বাট অনেক পোকা। আপনার ভালো করে জুম দিয়ে খেয়াল করলে দেখবেন পোকাগুলি লড়াচড়া করতেছে। ঠিক আছে, দেখেন ওই যে দেখেন পোকাগুলি কেমন লড়াচড়া, প্রচুর পোকা। তো স্যাঁতস্যাঁতে হয়েছিল, এই জায়গায় এটা দিয়ে দিচ্ছি, এখন বালু দিয়ে দিব যাতে জিনিসটা শুকায় যায় তাড়াতাড়ি। ঠিক আছে, এই কারণে দেখেন প্রচুর পোকা, ওই যে ফাল পাড়তেছে পোকাগুলা। এই যে বাচ্চাগুলো এখানে ছিল, ঠিক আছে, এই বাচ্চাগুলা। আর এই যে ও দুইটা বাচ্চা উঠেছে, ও দেখতে কাঠ কালার পদের হলো ওর বাচ্চা। ওর নর হচ্ছে মাথা সাদা কালো, সবসময় মাথা সাদা কালো, লেস সাদা বাচ্চা হয়। এই যে ওর মতো বাচ্চা হয়, কিন্তু ওর তো লেস কালো, কিন্তু ওর বাচ্চাগুলো সব লেস সাদা হয়। ঠিক আছে, এই যে আরেক খোপে চলে আসলাম। এই খোপে দেখি কার কি অবস্থা। এই দেখো মারামারি লেগে গেছে আরেকজনে, অবস্থা মারপিট লেগে গেছে। লাল টাটা দুটো মিলে মারপিট লেগে গেছে। মারামারি করার লেগে বিখ্যাত, যে যদ্দূর পারে যার যে ক্ষমতা সে সেই জায়গায় বৈশা বৈশা আপনার ই করে। এই দেখেন এই বাচ্চাগুলি মাশাআল্লাহ কোয়ালিটিফুল বাচ্চা। এই বাচ্চাগুলো রেখে আবার ওর মা ওই যে ডিম দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ ডিমের উপরে। এই নটটার মাদিটা বিড়ালে নিয়ে গেছে, মাথাটা নষ্ট পুরো আমার। এত সুন্দর একটা জোড়া ছিল, জোড়াটা নষ্ট করে ফেলছে। ঠিক আছে, এই যে ও বাচ্চা দিয়ে ফেলছে, মাশাআল্লাহ বড় বাচ্চা হয়েছে। সবগুলা ডিম বাচ্চার মধ্যে আছে, সবগুলা। এই যে ওরাও ডিম পাড়ছে উপরে চান্দুরার কূপে। এই কালোগুলার কি খবর? ওরা ওই যে মাদি ডিমে বসে আছে, সবগুলা ডিম বাচ্চা আছে মাশাআল্লাহ সব। মানে কবুতর যদি ঠিকমতো যত্ন করা হয়, মাশাআল্লাহ আপনার প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে। ওদের আপনার ডিম বাচ্চা করার জন্য ওই বিখ্যাত, বিশেষ করে শীতকালে। এই যে বালোগুলো আনছি, এই বালোগুলো আপনার দিয়ে দিব পরে ভিতরে, যে যেখানে আছে তখন পানিটা চুষে ফেলবে এবং দুর্গন্ধ ছড়াবে না। যার কারণে আমি এই বালিগুলো আনছি, এখন এই বালোগুলো ওটার ভিতরে দিব। ঠিক আছে, দেখেন প্রচুর পোকের পানি, পোকে কামড়ানোর পরে মানে পায়খানা ঠিক নাই, উল্টা পাল্টা কামড় খেয়েছে, রাত্রে ঘুমাইতে পারে না মনে হয়, সেরানি শুরু করে দিছে। একবার মনে করেন যে তলায় মলায় ফেলাইছে। আর এই জায়গায় এই কবুতর দুইটা উঠায়া, ভিতরে কবুতর দুইটা ঢুকে আছে, দুইটা বের করব। বের করে তারপর হচ্ছে এই দেখেন এই পোকাগুলি মারা যাবে অবশ্যই, যেহেতু মেডিসিন দেওয়া হয়েছে, পোকাগুলি মারা যাওয়ার সম্ভাবনা আছে।
ওই বালিগুলো দিয়ে দিব, যাতে ভিতরে যে শুষ্ক পরিবেশটা আছে এটা আস্তে আস্তে শুকায় যাবে। ঠিক আছে, এই কারণে আপনার ওই বালুটা নিয়ে আসা। এই যে বালু দেওয়া শুরু করছি, দেখেন কেমন মুখগুলো ধরাইতেছে, বালু দিয়ে দিতেছি। ওই যে আস্তে আস্তে দিবার আছে বালুগুলা। এক হাতে মোবাইল ধরে আছে, আর এক হাতে বালু দিতেছি, তো এই কারণে হয়তো বা দেখাইতে পারতেছি না। বাট এই বালুগুলা দিলে তার খুবই সুন্দর। বালুগুলা দিলে একদম পরিবেশটা সুন্দর হয়ে যাবে, গন্ধ দুর্গন্ধ সব যাবে। এই দেখেন কি পরিমাণে পোকা উপরে উঠতেছে। আর কবুতরের শীতকালে বিশেষ করে বেশি করে একটু যত্ন নেবেন। কবুতরের শীতকালে একটু রোগ ব্যাধি বেশি হয়, বাট যদি আপনি যত্ন নিতে পারেন প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে। ঠিক আছে, আমারগুলো যদিও 12 মাসই করে, বাট কিছু আছে আপনার শীতকালে আরও বেশি করে। এরকম সবসময় সবার কবুতরের কেয়ার করবেন, যত্ন নেবেন, ঠিকমতো ভিটামিন দিবেন, কিমির কোর্স করাবেন, তাহলে ইনশাল্লাহ কবুতর সুস্থ থাকবে। ঠান্ডা হাওয়া থেকে কবুতরগুলো সবসময় সেফ রাখবেন, তাহলে শীতকালে কোনো প্রবলেম হবে না। 3টা জিনিস ঠিক থাকলে কবুতর কোনো প্রবলেম হয় না: খাবার, পানি আর বাসস্থান। এই 3টা জিনিস সবসময় পরিষ্কার রাখবেন। ঠিক আছে, সরাসরি ঠান্ডা হাওয়া থেকে কবুতরকে বাঁচানোর চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।